নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো শুটকি মাছের ভর্তা। গরম গরম ভাতের সাথে এই শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে অপূর্ব লাগে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য আমি প্রথমে কড়াতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর এই জলে আমি টুকরো টুকরো করে কেটে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম। এখানে আছে লোটে শুটকি। এই শুটকি মাছগুলোকে আমি অনলাইন থেকে কিনেছি। এবার এই শুটকি মাছগুলোকে গরম জলে কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব, এতে মাছগুলো একটু নরম হবে। কড়ার জল ফুটে উঠলে এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু শিলপাটায় থেতো করে নেব। দেখো, লোটে শুটকি মাছগুলোকে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর শিলপাটায় একটু থেতো করে নিয়েছি। আর তার সাথে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি করে নিতে হবে। আর তার সাথে 10 থেকে 15 কোয়ার মতো রসুন বেটে নিয়েছি। রসুনের পরিমাণটা এখানে একটু বেশি নিতে হবে। আর তার সাথে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে গোটাটাকেই একটু কুড়িয়ে নিয়েছি। সাথে ঝালের জন্য 4-5টা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তোমরা ঝালের পরিমাণটা নিজেদের রুচি অনুযায়ী দেবে। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াটাকে বেশ ভালো করে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। এরপরে কড়াতে তেল দিতে হবে। আর তেল কড়ার গায়ে বেশ ভালো করে ছড়িয়ে দিয়ে আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কিছুক্ষণ এবার তেলে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে পেঁয়াজ একটু নরম হয়ে আসলে আমি যে লোটে শুটকি মাছ থেতো করে রেখেছিলাম সেই থেতো করা মাছ পেঁয়াজে দিয়ে দিলাম। আর সাথে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তবে এখন নুন দেব না। হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে শুটকি মাছ বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এই কারণেই কড়া বেশ ভালো করে গরম করে নিতে হবে, না হলে এই শুটকি মাছগুলো যখন ভাজবো তখন কড়ার গায়ে আটকে যাবে। মাছগুলো পেঁয়াজের সাথে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। মাছ বেশ হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি বাটা মশলাগুলোকে একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর তারপরে টমেটো বাটাও দিয়ে দিলাম। আর তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম, না হলে কড়ার গায়ে মশলাগুলো লেগে যেতে পারে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে ভর্তার কালারটা বেশ ভালো আসবে। আর তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে পেঁয়াজ আর মাছের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। ভাজার পরে শুটকি মাছগুলো একটু শক্ত হয়ে গেছে, তাই মশলা কষানোর সময় একটু জল দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে রান্না করে নিলে মাছগুলো একটু নরম হবে আর পেঁয়াজের সাথে মশলার সাথে বেশ ভালো করে মিশে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। শুটকি মাছের ভর্তার যে জল সেটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু জলটা আরও শুকাবে। এবার উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে শুটকি মাছের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ধনেপাতার ফ্লেভারটা শুটকি মাছে মিশে গিয়ে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না এর বাড়তি জলটুকু শুকিয়ে একদম বেশ একটা মণ্ডর মতন তৈরি হয়ে আসে আর কড়া থেকেও বেশ একটা ছেড়ে ছেড়ে আসে। বন্ধুরা, তোমরা যারা শুটকি মাছ খেতে পছন্দ করো তারা এইভাবে একবার শুটকি মাছের ভর্তা বা ভুনা বানিয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ।